দুবাইয়ের ঝলমলে নগরীতে গড়ে উঠেছে এক ছোট্ট বাংলাদেশ। এই শহরের প্রাণকেন্দ্রে নাইফ রোড যেন ঢাকার এলিফ্যান্ট রোড বা গুলিস্তানের এক রঙিন প্রতিরূপ। দিনরাত এখানে ভিড় জমে থাকে ক্রেতা বিক্রেতাদের। ব্যবসা, কর্মসংস্থান আর স্বপ্নে মুখর এক বাংলাদেশি পাড়া যেন। দুবাই ঘুরতে গেলে উঁচু অট্টালিকার বিলাসবহুল মল আর ঝলমলে শপিং সেন্টারের পাশাপাশি স্থানীয়রা আপনাকে বলবেন, কম দামে ভালো জিনিস কিনতে চাইলে একবার নাইফ রোডে যান, এখানে মিলবে। সাশ্রয়ী মূল্যের স্বর্ণ, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সামগ্রী, কসমেটিক্স, রেডিমেড গার্মেন্টস, পারফিউম, চকলেট, ফুড আইটেম সবই তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফলে এই এলাকাকে স্থানীয়রা বলেন সাশ্রয়ের বাজার। কিন্তু শুধু কেনাকাটার স্থান নয়, নাইফ রোড এখন হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, প্রবাসীদের বাঙালি পাড়া। নাইফ রোডের আশেপাশে ফিরোজ আল মুরার, মুর্শিদ বাজার, গোল্ড সুক, আল মানার সেন্টার, সাবকা স্টেশন, গার্গাস সেন্টার, বানিয়াস স্কোয়ার, আল নাকিল সেন্টার, সর্বত্র এখন বাংলাদেশি ব্যবসায়ীদের সক্রিয় উপস্থিতি। প্রবাসী উদ্যোক্তারা ছোট থেকে বড় সব ধরনের ব্যবসা গড়ে তুলছেন। এখানে আছে গ্রোসারি শপ, মোবাইল ও কসমেটিক্স দোকান, গার্মেন্টস ও পারফিউম শপ, রেস্টুরেন্ট ও সুপার মার্কেট, এমনকি স্বর্ণের দোকানও। প্রতিদিন এখান থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠানো হয় বাংলাদেশে। নাইফ রোড যেন প্রবাসী অর্থনীতির এক অদৃশ্য রক্তধমনী। নাইফ রোডে একাধিক ব্যবসায়ী জানান, আগে বাংলাদেশি কর্মচারী রাখতে পারতাম, কিন্তু এখন ভিসা বন্ধ থাকায় ভারত ও পাকিস্তানের লোক রাখতে হচ্ছে। সরকার যদি একটু সহযোগিতা করত, তাহলে আমরা আরো ভালোভাবে ব্যবসা চালাতে পারতাম। এখানে প্রচুর বাংলাদেশি আছে। এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এখানে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আগে যখন এখানে ভিসা খোলা ছিল, তখন মনে করেন যে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে আবেদন করতো, এখন সুযোগটা কমে গেছে। এখানে তো এখনো ভিসা বন্ধ, মানুষ তেমন আসতে পারতেছে না, কিন্তু এখানে মানুষের অনেক প্রয়োজন। কিন্তু মানুষ এখন এখানে, বিশেষ করে এখানেও মানুষ লাগতেছে, কিন্তু মানুষ নাই, বাইরের থেকে লোক লাগতে হচ্ছে। তারা আরো বলেন, আগের মতো ব্যবসা এখন তেমন জমছে না, বাংলাদেশি ভিসা না থাকায় লোকবল পাঠানো কঠিন। তারপরেও আমরা চেষ্টা করছি ব্যবসা চালিয়ে যেতে, কারণ এখানে থেকেই আমরা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখি। পুরো স্টাফ আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য নম্বর ওয়ান। যেহেতু বাংলাদেশিরা অন্য কোনো পুরো স্টাফ গ্রোসারিতে যায় না। আমরা যেগুলো খাই, মাছ তরকারি, বিশেষ করে মাছ, গোস্ত এবং অন্যান্য সবজি সমূহ বাংলাদেশ থেকে যেগুলো আনে, ওইগুলো কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। এই জন্য দুবাইয়ের দেরা বাজারে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরাই নিয়মিত রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেকেই ইতিমধ্যে সিআইপি হিসাবে স্বীকৃতি পেয়েছে, যা প্রবাসী সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। এই গ্রোসারি এবং ফুড স্টপ ট্রেনিং ব্যবসা করে যাচ্ছি। আল্লাহ রহমতে অনেক সফলতা অর্জন করছি। 4-5টা প্রতিষ্ঠান আমার কাছে আছে। কমিউনিটির অ্যাকচুয়ালি ফুড স্টপ গ্রোসারি অনেক জনের কাছে আছে, কিন্তু এই যে আপনার এই কসমেটিক শপ। একজন ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, আমরা হয়তো বড় ব্যবসায়ী নই, কিন্তু দেশের প্রতি আমাদের টান অনেক। প্রতিদিন পরিশ্রম করে যা আয় করি, তার বড় অংশ পরিবার ও দেশের জন্য পাঠাই। প্রবাসী ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশ সরকার যদি প্রবাসীদের সমস্যাগুলোর প্রতি আরো গুরুত্ব দেয়, বিশেষ করে ভিসা ও শ্রমবাজার বিষয়ক জটিলতা দূর করতে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনায় এগিয়ে আসে, তাহলে এখান থেকে রেমিটেন্স প্রবাহ আরো কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। আমরা দেশের জন্য কাজ করতে চাই। সরকার যদি পাশে দাঁড়ায়, আমরা আরো শক্তভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো, এমন প্রত্যাশা প্রবাসীদের। সব ধরনের মালামাল পাওয়া যায়। আমরা মোবাইলের ব্যবসা শুরু করছি, আলহামদুলিল্লাহ এখানে ভালোই। দুবাইয়ের নাইফ রোডে হাঁটলে মনে হয় আপনি যেন বাংলাদেশের কোনো প্রাণবন্ত বাজারে আছেন। চা সিগারেটের দোকানে আড্ডা, বাংলা গানের সুর, দোকানের সাইনবোর্ড লেখা, মা বাবার দোয়া ট্রেডিং বা বাংলা ভাই স্টোর, সবকিছুতেই মিশে আছে মাতৃভূমির ভালোবাসা। এই প্রবাসী বাংলাদেশিরাই দেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের পরিশ্রম, স্বপ্ন আর ভালোবাসায় প্রবাসেও বাংলাদেশের পতাকা উঠছে গর্বের সঙ্গে।